হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার বেরিয়ে পড়লাম ভূতনাথের উদ্দেশ্যে। এখানে আমি, আমার বর আর আমার শাশুড়ি মা। তো আমরা তিনজনেই নয়, কিন্তু আরও দুজন যাচ্ছে আমাদের সাথে। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য ভিডিওটা করতে পারিনি। এখানে পৌঁছে গিয়ে ভিডিওটা করলাম। আর দেখো, এখানে গঙ্গার ঘাটে একটু মুখ হাত পা ধুয়ে নিচ্ছি। স্নান করবো ভেবেছিলাম, কিন্তু স্নান করলে তো জামা প্যান্ট চেঞ্জ করার প্রচুর অসুবিধা এখানে, ওই জন্য স্নান করিনি। একটু ভালো করে মুখ হাত পা ধুয়ে আমরা রওনা দিলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। তারপর এখানে একটু তিলক কেটে নিচ্ছিলাম সবাই মিলে। তিলক কেটে আমরা পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তো এখানে তো ফটো ভিডিও কিছুই অ্যালাউ ছিল না ভূতনাথ মন্দিরে। লুকিয়ে মানে ভেতরে একটুখানি যেটুকু ক্যামেরা করতে পেরেছি, বাট বাবার দর্শন তো ফটোতে করানো যাবেই না, পুরো বারণ ছিল, সেই জন্য আর করাতে পারলাম না। বাইরে থেকে একটুখানি দেখালাম। তারপর দেখো, এখানে দেখা হলো নাগ বাবার সাথে। তো তোমরাও একটু দর্শন করে নাও। তারপর আমরা আস্তে আস্তে চলে আসলাম মোটা বাবার মন্দিরে। তো যেহেতু সন্ধে হয়ে গেছিলো, মোটা বাবার ওখানে ছিগল দিয়ে দিয়েছিল, ভেতরে আর ঢুকতে পারিনি। সেই জন্য আমরা নন্দী মহারাজকেই জল দিয়েছি। আর তাও ভীষণ ভালো লেগেছে, খুবই সুন্দরভাবে আমরা পুজো দিতে পেরেছি। আর এনাদের ব্যবহার তো সত্যিই খুব ভালো। এখানেও ফটো অ্যালাউ নেই, কিন্তু তাও আমরা জোরাজুরি করাই আমাদের কয়েকটা ফটো তুলতে দেওয়া হয়েছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, লাস্টে আমি ফটোগুলো অ্যাড করে দেবো। আর এটা দেখো, আদি ভূতনাথে চলে এসেছি। এখানেও এসে একটু জল ঢেলে নিলাম। এখান থেকে জল ঢেলে এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব। তোমরা পুরো ভিডিওটা দেখো, আমরা লাস্টে ফটোগুলো অ্যাড করে দেব। আর এখানে দেখো, আমরা যখন ভূতনাথে পুজো দিচ্ছিলাম তখন কিন্তু অনেক খালি ছিল। তারপর আস্তে আস্তে দেখো, যত সন্ধে হচ্ছিল প্রচুর ভিড় হয়ে গেছিলো, প্রচুর ভিড়। আর তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় হয়েছে। তারপর আমরা কেনাকাটা করে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম এখানে সবাই মিলে। তো এই দেখো, আমরা এবার বাসে উঠে পড়েছি। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখার জন্য থ্যাংক ইউ।